প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে তফসিলি ঘোষণা নিয়ে। আওয়ামী লীগ কি ফেরার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? বা আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য কোনো চেষ্টা চালিয়ে যাচ্ছে কিনা সরকার? সেই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয়। তফসিল ঘোষণার পিছিয়ে যাওয়ার সাথে আওয়ামী লীগ ফেরার একটি সূত্র রয়েছে। তফসিল ঘোষণা কেন বারবার পিছিয়ে যাচ্ছে এবং তারেক রহমান দেশে আসছে না কেন, এই বিষয়টিও কিন্তু খুবই লক্ষণীয় একটি। ভারত কিংবা আমেরিকা কি কোনো চাপ প্রয়োগ করছে যে তফসিল ঘোষণার পূর্বেই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য কোনো চেষ্টা কি চালিয়ে যাচ্ছে? এই বিষয়টি কিন্তু এখনও স্পষ্ট করা হয়নি। তাহলে কি আওয়ামী লীগ ফেরার আসার পরেই তফসিল ঘোষণা করা হবে, নাকি তারেক রহমান দেশে আসার পরে তফসিল ঘোষণা করা হবে? এই পিছিয়ে যাওয়ার রহস্যটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করতে পেরেছি, বিভিন্ন নিউজ পেপারে দেখতে পেয়েছি, নির্বাচনী তফসিল ঘোষণার সময় ছিল, মানে নির্বাচন কমিশন বলেছিলেন যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমরা তফসিল ঘোষণা করব। কিন্তু তারা গত ২ দিন আগে আরেকটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে আমরা ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করব। এই নানা ধরনের জটিলতা বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করে দিয়েছে। এই জটিলতার জন্য মানুষের মনে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা তৈরি হয়েছে। নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকবে কিনা, এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, তারেক রহমান দেশে আসবে কিনা, নানা ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে রয়েছে। এই প্রশ্নগুলোর জট কবে খুলবে, কিভাবে খুলবে, কেউ কিন্তু বলছে না, এবং এর পিছনে যে কারণটা কি সেটিও কিন্তু খোলাসা হচ্ছে না। মানুষ বিভ্রান্তের মধ্যে রয়েছে। নির্বাচন হবে কিনা, সুষ্ঠু নির্বাচন হবে কিনা, তাদের যে পছন্দের প্রার্থী রয়েছে তাকে ভোট দিতে পারবে কিনা, নানা ধরনের কিন্তু প্রশ্ন থেকেই যায়। এরই মধ্যে আমার ব্যক্তিগত একটি ওপিনিয়ন, আমার ব্যক্তিগত একটি মতামত, যে আওয়ামী লীগের ফেরানোর বিষয় নিয়ে হয়তো বিদেশি চাপ প্রয়োগ করছে ইউনূসের ওপর, যেন তফসিল ঘোষণা না করা হয়। কেননা তফসিল ঘোষণা করা হলে আওয়ামী লীগের নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রায় নিশ্চিত, মানে তারা নির্বাচন করতে পারবে না। সেজন্য তফসিল ঘোষণাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে কিনা, আর সেটিও একটি দেখার বিষয়। এবং তারেক রহমান দেশে আসছে পারছে না, দেশে আসার জন্য বিভিন্ন মাধ্যম থেকে তার সাথে যোগাযোগ করেছেন অনেকেই, তবুও তিনি দেশে আসছেন না। কিন্তু তার মধ্যে তিনি একটি কথা বলেছেন, আমার দেশে যাওয়া একক নিয়ন্ত্রণাধীন নয়। মানে তিনি দেশে আসবেন, তার একা কোনো সিদ্ধান্ত হতে পারে না। তিনি এই বিষয়টি বলেছেন মানুষকে, যে দেশে যাওয়াটা আমার এককভাবে কোনো সিদ্ধান্ত নয়। দলীয় এবং রাজনৈতিক এবং সামাজিক এবং নিরাপত্তা দিতে পারবে কিনা সেই বিষয়টি লক্ষ্য করেই তিনি একথা বলেছেন। যদি সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নিরাপত্তা দিতে সক্ষম হয়, যদি গ্রিন সিগন্যাল দিয়ে থাকে যে আপনি দেশে আসেন, তাহলে আমরা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবো, তাহলে তিনি দেশে আসার জন্য সিদ্ধান্ত নেবেন। এবং মানুষ আরও চিন্তা করছেন, তিনি দেশে আসবেন না, তিনি দেশে আসবেন বিএনপি নির্বাচিত হওয়ার পরে। এমনও কিন্তু মানুষের মনে বিভিন্ন ধরনের চিন্তা ধারণা সৃষ্টি হয়েছে। তার মা অসুস্থ, বিগত ১৫ বছর তিনি বিদেশে ছিলেন, তার জন্য তার মায়ের সাথে সাক্ষাৎ করতে পারেনি, এবং শেখ হাসিনা তাকে চাপ প্রয়োগ করা হয়েছিল যেন তিনি দেশে আসতে না পারে। কিন্তু এখন তো একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে বিএনপির জন্য, তবুও কেন তারেক রহমান দেশে আসছেন না তার মায়ের পাশে থাকতে? তার মায়ের অবস্থা, বেগম খালেদা জিয়ার অবস্থা অতি সংকটময়। তিনি কখন জানি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান, সেটিও কিন্তু স্পষ্ট নয়। এর মধ্যে তারেক রহমান দেশে না আসার জন্য মানুষের মনে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন তারেক রহমান দেশে আসবেন তফসিল ঘোষণার পরে। কিন্তু দুঃখের বিষয়,
তফসিল ঘোষণা দিন দিন পিছিয়ে যাচ্ছে। কী কারণে পিছিয়ে যাচ্ছে? বৈদেশিক চাপ কিনা সেটি এখনও খোলাসা হয়নি। ভারতের চাপ, আমেরিকার চাপ রয়েছে কিনা সেটিও কিন্তু খোলাসা হয়নি। তবে আমরা আশা করি তফসিল ঘোষণা দ্রুতই হবে, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাটা হবে না এটি আমরা প্রায় নিশ্চিত বলতে পারি। এখন দেখার বিষয় তফসিল ঘোষণার পরপর তারেক রহমান দেশে আসে কিনা, এটি আমাদের দেখার বিষয়।